নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখানে দেখুন আমি দুধ নিয়েছি 1 লিটার। তো দুধটা জাল করতে বসিয়ে দিলাম। তো আজকের বানাবো আমি পায়েস। তো পায়েস বন্ধুরা, আমি কিভাবে রান্না করি পায়েস রান্না, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দুধটা উষ্ণ গরম হয়েছে। এখানে 10 টাকা দামের একটা গুঁড়ো দুধ নিয়েছিলাম, দিয়ে দেবো। তো পায়েস রান্নাতে বন্ধুরা গুঁড়ো দুধ দিলে, লিকুইড দুধের সঙ্গে একটু গুঁড়ো দুধ দেওয়া গেলে সেই পায়েসের টেস্ট খুবই সুন্দর আসে। তো দুধটা উষ্ণ গরম হওয়ার পরে গুঁড়ো দুধটা দিলে খুব সুন্দর তাড়াতাড়ি গলে যায়, দলা পাকিয়ে যায় না। যখন দুধটা ফোটার পরে যদি দেওয়া যায়, দলা পাকিয়ে যায়, তখন ঘাঁটতে খুবই সমস্যা হয়ে যায়, গলতেই চায় না। তো দেখুন বন্ধুরা, খুব তাড়াতাড়ি কিরম গলে গেল, খুব সুন্দর। তো ওদিকে দুধটা ফুটতে দিয়েছি, আর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। তো এই গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা রান্না করলে পায়েসটা খুবই সুন্দর হয়। তো অনেক বন্ধুদের দেখেছি সিদ্ধ চাল দিয়েও বানায়, কিন্তু আমার ভালো লাগে এই গোবিন্দভোগ আতপ চালটা দিয়ে। তো বন্ধুরা চলুন আমি চালটা ধুয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি একটু ভিজিয়ে রাখবো। তো এখানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়েছি, আর একটা 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি। আর আমার চাল 50 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। তো দুধটা আমি কিছু সময় খুব ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে একটু দুধটা ঘন করে নেব। তো দুধটা যদি একটু ঘন করে নেওয়া যায়, সেই পায়েসটা খুব সুন্দর হয়। 15 মিনিট দুধটা জাল করে নিলাম, অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো এবার আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওই চালটা এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার হলেও এভাবে পায়েস বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। খুব কম সময়ের মধ্যে আর খুব কম উপকরণ দিয়ে আজকের আমি বানাবো এই পায়েস। তো চালটা দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা নাড়তে হবে যাতে তলায় বসে না যায়। চালটা দেওয়ার পরে তলায় ডেলা হয়ে যায়, তো নাড়াচাড়া করলে আর ডেলা ধরে থাকবে না। আর দেবো আমি এখানে সামান্য পরিমাণে নুন দিলাম টেস্ট হওয়ার জন্য। তো বন্ধুরা, আমি যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিয়ে দিই, নুন দিলে টেস্ট খুব ভালো হয়। তো আমি ফুটন্ত দুধের মধ্যে চালগুলো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা চাইলে একটু ঘিয়ের ওপরে চালটা দিয়ে একটু 2 মিনিট ভাজা ভাজা করে নিতে পারেন, তাতেও খেতে খুবই ভালো হয়। তো আমি ঘিয়ের মধ্যে ভাজলাম না, ফুটন্ত দুধে চালটা দিয়ে দিয়েছি। তো এভাবে করলেও এর টেস্ট আবার অন্য রকম। তো এখানে আমি 2টো এলাচ দিয়েছি, 2টো এলাচ আমি ফাটিয়ে দিলাম। তো এলাচটা দিলে পায়েসে খুব সুন্দর একটা স্মেল আসে। তো পায়েসের চালগুলো এখানে বন্ধুরা আমার 50% সিদ্ধ হয়ে গেছে, পুরো একদম গলিয়ে সিদ্ধ করা হয়নি। তো এইবারে আমি এখানে দিয়ে দেবো, এখানে মিষ্টি হওয়ার জন্য আমি বাতাসা দিলাম। তো বন্ধুরা চাইলে এখানে গুড় দিতে পারেন, আবার চিনিও দিতে পারেন, যে কোনো মিষ্টি দিলেও খেতে ভালো লাগবে। তো এখানে আমি একটা সুন্দর কালার আসবে, তার জন্য আমি বাতাসা দিলাম। তো বাতাসাটা 50% চালটা সিদ্ধ হওয়ার পরে দিলে, তাহলে মিষ্টিটা দেওয়ার পরে চালটা আর ঘাঁটা ঘাঁটা হয় না, বেশ সরা সরা থাকবে ভাতগুলো, পায়েসের খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো কিছুক্ষণ ফুটতে ফুটতে
বাতাসাগুলো গলে যাবে, খুব সুন্দর পায়েসের কালারটাও আস্তে আস্তে সুন্দর একটা কালার আসবে। আর এখানে আমি কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দেব। কাজু কিশমিশটা দিয়ে একই সঙ্গে কিছু সময় ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসছে। তো চালটা সিদ্ধ হতে এখনও একটু বাকি আছে। তো কত সুন্দর ফুটছে দেখুন বন্ধুরা, কালারটা বোঝা যাচ্ছে, বাদামি কালার চলে এসছে আস্তে আস্তে। তো পায়েসটা থেকে খুব সুন্দর একটা গন্ধ উঠছে, গন্ধেতে ঘর মমো করছে। তো বন্ধুরা, আজকের আমার ছেলের বার্থডে আছে, তো ওর জন্য পায়েসটা রান্না করা হচ্ছে। বিশেষ কিছু করব না, শুধু একটু পায়েস করে দিলেই, আর একটু কেক কাটবো। সেটা আমার ছেলে তো ক্যামেরার সামনে আসেই না, তো দেখি চেষ্টা করছি যদি ক্যামেরার সামনে একটু আনতে পারি তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর চালগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ঘি দিয়ে দেবো সবার লাস্টে। ঘি দিলে খুব সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা, আপনারা একবার হলেও ঠিক এভাবে একবার পায়েস বানিয়ে খেয়ে দেখবেন, কত সুন্দর হয়। তো আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। এরকম একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো হয়তো ক্যামেরার মধ্যে খুব সুন্দর কালারটা আসছে না, খুব সুন্দর একটা বাদামি কালার এসছে। তো এখানে আমি একটু ঘি দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি লাইটটা অফ করে দিয়েছি ক্যামেরাতে, কিন্তু ছাওয়াটা পড়ছে। লাইটটা দিলে বেশি সাদা হয়ে জ্বলে জ্বলে যাচ্ছে, মানে বেশি সাদা হয়ে গিয়ে তো বোঝা যাচ্ছে না যে আমি কি রান্না করছি। তো ওর জন্য আমি লাইটটা বন্ধ করে দিয়েছি বলে একটু ছায়া পড়ছে। তো ঘিটা দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে দিই, ঘিটা মিশে যাবে। তো পায়েসটা হয়ে গেছে, লাভিয়ে নিয়েছি। এবার সব লাস্টে আমি একটু কেশর নিয়েছি, ওপর থেকে একটু কেশর দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর আরও ভালো লাগবে খেতে, টেস্টিও হবে আর দেখতেও ভালো লাগে। তো কেশরটা দেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিলাম। 5 মিনিট পরে আসছি, তারপর আপনাদের সঙ্গে আমার কথা হবে। তো 5 মিনিট পরে আসলাম, এবারে আমি ঢাকা চাপাটা খুলে দিলাম। আর দেখুন বন্ধুরা, কেশর দেওয়ার পরে 5 মিনিট ঢেকে রাখার জন্য তো কত সুন্দর কেশর থেকে একটা কালার বেরিয়েছে, তো দেখতেও দারুণ লাগছে। আপনারা আশীর্বাদ করবে আমার ছেলের। তো বন্ধুরা, আমি একটু কাটিয়ে দেখাবো। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারা একবার হলেও এভাবে পায়েস বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। তো ছোট বড় সবাই কিন্তু খুশিতে খাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকেকার পায়েসের রেসিপি। আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন। তো বেল বাটনটি প্রেস করবেন বন্ধুরা, যখনই আমি এরকম রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার, টাটা, বাই।